সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল না। এই তো সেদিন ইন্টার পাস করলাম, সবাই মিলে কত আনন্দ করলাম, তারপরে ভার্সিটি অ্যাডমিশন, আর এখন ঢাকায় যেতে হইতেছে। আমি তোমাকে অনেক মিস করবো। আমি জানি না আমি ওইখানে গিয়ে একা একা থাকতে পারবো কিনা। আমার চাইতে ইচ্ছা করতেছে না। এই কথা, এই এরকম কথা বলে তুমি থাকতে পারো না মানে? হ্যাঁ, তুমি ছোটবেলা থেকেই কত মেধাবী একটা মেয়ে, সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট, ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো। আমরা গ্রামের প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো। আমার হিসাব নইলে আলাদা, কোনো রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাই দিবে। হ্যাঁ, ওই হিসাবে মিলে লিখে হবে কও, তোমার ভালোবাসিতে পড়ালেখা করা লাগবে না? তুমি একা একা কেমনে থাকবা? ছোটকাল থেকে তোমার মা নাই, আমি তোমার এতদিন দেখে রাখছি, নিজের কোনো যত্ন করো নাই, খেয়াল করো নাই। আমি তো এই টেনশনেই থাকতে পারবো না। শোনো, নিজের যত্ন করবা, সুন্দর করে খাওয়া দাওয়া করবা, ঠিকঠাক মতো চলবা, বুঝছো? নিশান, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার অনেক ভালোবাসি। কথা আচ্ছা, হাতে বেশি সময় নেই, আব্বারে কইছি আমি যাই। কথা কেমন আছো? আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাক। ওই ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো? ভার্সিটি কেমন? ক্লাস ভালোই চলতেছে। এখানে সব রুমগুলোতে এসি আছে, বুঝছো? তারপর সিনেমা হলের মতো বড় প্রজেক্টরে দেখায়। আর এখানকার পোলাপেন গুলা যা স্টাইলিশ, ইংলিশ বাংলা মিলিয়ে কথা বলে। এই যে তোমার দেখে কিন্তু আমার ভালো লাগে নাই, এটা সত্যি কথা কইলাম। তুমি আগে অনেক শুকাই গেছো। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে, বুঝি না কেন। হাসাহাসি তো করবেই। তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখো। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়। ওরা এই যে তুই খাস না ঠিকভাবে, ঘুমাস না, বন্ধু ভাবিটা ব্যাক করে দেবো। কেমনে খামো, কেমনে ঘুমাবো? তুই জানো ওরা সাথে একটা দিনে ভালো থাকতে পারতাম না। তাই আমি দিনের পর দিন ওরা সাথে কেমনে থাকতেছে আমি বুঝি। ওরা অনেক মিস করি রে। এই যে ওর কথা আমি কইতেছ না, ওরকম দেখতে ইচ্ছা করতেছে। দিই ভিডিও কল দিয়ে দিই। হ্যালো, কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি, তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই, বা একটা কল ব্যাক দেওয়ার পর্যন্ত সময় পাও না, এত ব্যস্ত হয়ে গেছো তুমি। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি, তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন? এমনি জিজ্ঞাসা করলাম আর কি। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? যাই না। আমি বুঝতে পারছি, ভুল হয়ে গেছে। সরি সরি জান, আমার পাখি, আমার ময়না। এই কথা হয়েছে, আর এরকম বলবো না। শোনো শোনো, হ্যালো, আই, তুমি আমাকে আরেকদিন নিয়ে যাও, হ্যাঁ? ঢাকায় গেছে। প্রথম প্রথম ঠিকঠাক মতো কথাবার্তা হইতো, এমন ওরকম করে কথাবার্তা হয় না। আসলে কইছিল পরীক্ষার পরে গ্রামে আইবে, এমন কইতেছে না, ডাইরেক্ট ফাইনাল পরীক্ষা পরে আইবে। কেমন জানি চেঞ্জ হয়ে গেছে ব্যাপারটা। কল দে, আমি ভাবিরে বুঝে কইতে আছি। আরে কেমনে বুঝাই কবি? দুদিন যাবো তো আমার ফোনই ধরতেছে না। আর ঢাকা শহরে গেছে না, অনেক পড়ালার মেলা পেশার, তুই মন খারাপ করিস না। আচ্ছা, তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? কোন ইয়াশ চৌধুরী? বিশিষ্ট শিল্পপতি সাদমান চৌধুরীর ছেলে ইয়াশ চৌধুরী, চিনিস? হ্যাঁ। আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। চেনা নেই জানা নেই, এতগুলো টাকা উনি আমাকে কেন দিবে? ওনারা হচ্ছে জনদরদি, আর বড় লোকরা এরকম মানুষকে উপকার করে আনন্দ পায়। তুই অত চিন্তা করিস না, তুই রাতে গেলি তোকে টাকা দিয়ে দিবে। ভাইয়া, নীলা আপনার কথা আমাকে বলেছে। নীলা, জানি সব কথা এক্সপ্লেন করতে হয় না। কি যেন নাম তোমার? জি, কথা। কথা কথা খুব মিষ্টি নাম। তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম এন্ড সেক্সি। জি, কিছু না। কত টাকা লাগবে জানো তোমার? 60,000। 60।
জামি। জি বস। ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। ওকে বস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমার অনেক হেল্প হয়েছে। মেনশন না। ড্রিঙ্কস? না, আমি ড্রিঙ্কস করি না। আমি জানতাম মিষ্টি মেয়েরা ড্রিঙ্ক করেন। জুস? জামি। জি বস। ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস দে। ওকে বস। থ্যাংক ইউ। এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। আপনি আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ! তুমি আমার সাথে দেখা করবো না? ঢাকা এসছো? তুমি ঢাকা এসছো কেন? ঢাকায় আসবো কেন? এইটা কেমন কথা বললো তুমি? কথা তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। তোমার সাথে ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত থাকো। এর মধ্যে তো অনেকদিন হয়ে গেছে তুমি গ্রামেও আসো নাই। আমি তোমার অনেক মিস করতেছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা, আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর তোমার কথাবার্তা কেমন যেন চেঞ্জেস লাগতেছে। কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছে? থাকলে আমার বলো। না না, কি হবে, কিছু হয় নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ওকে, রাখ। আমাকে দেখে তোমার বাঘ ভাল্লুক মনে হয়? ও মাই গড, এটা কি ডায়মন্ড জেজিং? তোর কপাল কিন্তু অনেক ভালো। ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে, কিন্তু ওর নজর তোর দিকে। কথা, তুমি জানি কেমন হয়ে গেছো না, মানে কি সব ড্রেস পরছো, তারপর হাতে কানে কেমন জানি কি জানি পরছো। তোমার পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময় পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়, তাই। তুমি আগের থেকে অনেক শুকাই গেছো। তুমি কি ঠিক মতো ভাত খাও না, নাকি 3 বেলা খাও না? কোনটা? পড়াশোনার মনে অনেক চাপ না? হ্যাঁ, অনেক চাপ, এই জন্যই হয়তো। আমি এতদিন পর ঢাকা আসলাম, আমার দেখে খুশি হও নাই? হ্যাঁ, খুশি হয়েছে তো, অনেক খুশি হয়েছে। আমি বুঝি অতটাও খুশি হও নাই। আগে তো পেলে আমার দেখে লাভ দিয়ে খুশি যে আমার জড়াই ধরে বলতো যে নিশান আমি তোমার অনেক ভালোবাসি, তোমার অনেক মিস করছি, তুমি এতদিন পর আসছো, আমি অনেক খুশি। তুমি আমাকে এত বেশি ফোন দিবে না, বুঝছো? এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে। ইউ আর স্পেশাল। সবসময় হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। এই জন্য ধরো, আর ধরো না। এটা আমার গুলশানের ফ্ল্যাটে চাবি। এরপর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। এখন থেকে আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। আর লাগবে না। বলছি না, বলছি ওটাই হবে। রাখো। হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36 22 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে? মেয়ে গ্রামে গেলে তো সব দেখতে পারতাম না। হ্যাঁ, ভালোই হয়েছে তুমি দেখে ফেলছো। আমি তোমাকে কথাগুলো বলতে পারতেছিলাম না। কথা প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। রিকোয়েস্ট। সহ্য তো তোমার করতেই হবে নিশান, বাস্তবতা মেনে নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি।
আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। আমি বুঝে গেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখো যা বলো যে ভুলে যাও না, বাদ দাও, আমি ভুলে গেছি। আমি চলো না প্যাসআপ করে ফেলি, আমার সাথে একটু কথা বলো প্লিজ। নিশান, তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার সাথে, তাহলে আমি কি করবো বলো? সমস্যা কি? তাহলেই করস, তাহলেই আমি বাইক করতেছি। না 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 না, মারবেন না প্লিজ, আমি বলে দিচ্ছি চলে যাবে প্লিজ। না কি মরে যাবা? মরে যাও, মরে যাও, বেঁচে থাকো, আমার কিছু যায় আসে না। কথা আমি তোমাকে অনেক ভালোবাসি কথা। নিশান, এখন এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই। পিস্তল নামা। তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই। কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহরের যে কাউরে উত্তাপনায় বলতে পারি। আজকে থেকে তুই আমার পোলা, সব সময় আমার লগে থাকবি। আজকে থেকে আন্ডারওয়ার্ল্ড তোর, পারবি তো সামলাইতে? আমি যে কোনো কিছু করার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, তাহলে চল আমার সাথে। আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকা আর এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আর পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো। ইয়াস, এরাও ব্ল্যাঙ্কেট তোমার পছন্দ মতো অঙ্ক বসে জানি মায়া ডারে নিশানাতে তুমি লাগাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। কি ভাবছোস তোরা আমার কাছ থেকে কিনে আর ভালোবাসি বল? আমার ইচ্ছা করতেছে এখনই তোর গুলি করিয়া তোরাই কিনা লাগতেছে। এই কয় টাকা লাগে টাকা করে দিছিলি না? আমি যদি আজকে চাই মাথা উপর পা পর্যন্ত শরীর টাকা দিয়ে মুড়াই যেতে পারি। যা এই তোর ছেলে যা।